ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2016 সালে আসছে অ্যাকাউন্টিং ফর নন প্রফিট অর্গানাইজেশন বা অ্যাকাউন্টিং ফর নন ট্রেডিং অর্গানাইজেশন বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। এই অঙ্কটা তোমাদের আমরা আজকে করব, যেটা এম এ কালামের বইয়ের অঙ্ক। পৃষ্ঠা নম্বর 1184। The following is the statement of receipt and payment of Dhaka Charitable Hospital for the year ended 31st December 2015. নিচে প্রাপ্তি এবং প্রদান হিসাব ঢাকা চ্যারিটেবল হসপিটালের 31শে ডিসেম্বর 2016 সালের। এখানে ব্যালেন্স 1116 বলেছে 7000 টাকা। এটা হলো ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয়ের সময় যাবে মেম্বার সাবস্ক্রিপশন, সদস্যদের চাঁদা 20,000 টাকা। আচ্ছা, ভালো কথা। এটা পরে আমরা সমন্বয়ে কি বলছে একটু আমরা ডিটেলস দেখব। এরপরে ইন্টারেস্ট, এটা মুনাফা জাতীয় আয়। সাবস্ক্রিপশনও মুনাফা জাতীয় আয়। ডোনেশন, সেটাকে হ্যাঁ, ইউ আর ইউজিং দ্য ডিভাইস নট ইউ। ওটা তো মিউট করা আছে এখন। তুমি কথা কবা নাকি সেটা এখন মিউট করা আছে ওটা। ডোনেশন দেখো, আমি কথা বললে আর আনমিউট করে রাখলে। এখানে দেখো ডোনেশন যেটা আছে, এই ডোনেশনটাকে আমরা কিছু বলা নাই নিচে, মনে হয় ডোনেশনকে আমরা মূলধন জাতীয় আয় হিসাবে ক্যাপিটাল ফান্ডের সাথে যোগ করে দিব। ইন্টারেস্ট ফি, ভর্তি ফি, এটা মুনাফা জাতীয় আয়। এইভাবে টোটাল রিসিপ্ট আছে তার 40,000 টাকা। এই পাশে স্যালারি আছে 20,000। ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রাংশ, এটা কিন্তু মূলধন জাতীয় ব্যয়, এটা ব্যালেন্স শিটে যাবে। আর স্যালারি সেটা ব্যয়, এক্সপেন্ডিচারে যাবে। ডায়েট এক্সপেন্সেস, এটাও একটা ব্যয়। রেন্ট অ্যান্ড ট্যাক্স, এটাও একটা ব্যয়। সার্জারি অ্যান্ড ডিসপেন্সারি, এটাও একটা ব্যয়। অফিস এক্সপেন্সেস ব্যয়। আর এই ক্যাশ ব্যালেন্স, এটা ক্লোজিং অ্যাসেট, যেটা ব্যালেন্স শিট নির্ণয়ের সময় যাবে। ফ্রম দ্য ইনফরমেশন গিভেন বিলো, নিচের প্রদত্ত তথ্য হতে ইউ আর আস্কড টু প্রিপেয়ার অ্যান ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর and a balance sheet as at 31st December 2016. তাহলে তোমাকে আয় ব্যয় বিবরণী তৈরি করতে হবে এবং একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে 31শে ডিসেম্বর 2016 সালে। এখানে এ বি সি তিনটা তথ্য দিয়েছে। অ্যাসেট অন 1st জানুয়ারি 2016 ওয়ার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টাকা 50,000, ফার্নিচার অ্যান্ড ফিক্সার 5,000। এখানে জানুয়ারির 1 তারিখ 2016 সালে ল্যান্ড এবং বিল্ডিং আছে 50,000, ফার্নিচার অ্যান্ড ফিক্সার 5,000, অর্থাৎ এটা ওপেনিং অ্যাসেট। ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয়ের সময় ওপেনিং অ্যাসেট পাশে আসবে। এরপরে বলেছে প্রোভাইড ডিপ্রিসিয়েশন এট দ্য রেট অফ 5% অন বিল্ডিং, 2% অন ফার্নিচার। বিল্ডিং এর উপরে 5% অবচয়, ফার্নিচারের উপরে 2% অবচয় ধরতে হবে। অবচয়টা আমরা এক্সপেন্ডিচার পাশে দিব। পরবর্তীতে এই সকল সম্পত্তি থেকে ক্লোজিং ব্যালেন্স শিটে গিয়ে অবচয়টা বাদ দিয়ে দিতে হবে। সাবস্ক্রিপশন রিসিভড ইনক্লুডস, চাঁদা প্রাপ্তির মধ্যে অন্তর্ভুক্ত আছে টাকা 5,000 ফর 2015। 5,000 টাকা চাঁদা আছে 15 সালের। তার মানে এই যে 20,000 টাকা চাঁদা এখানে আলাদা করে দেয়া নেই, সব একবারে আছে। এই 20,000 টাকার মধ্যে এটা তো 16 সালের প্রাপ্তি, আমাদের 15 সালের বকেয়া চাঁদা এবছরে পাওয়া গেছে, সেটা বোঝাচ্ছে। তাহলে 15 সালের শেষে এটা বকেয়া আয় ছিল এবং 16 সালের শুরুতেও এটা বকেয়া আয় ছিল। এটা আমাদের ওপেনিং অ্যাসেট পাশে আসবে ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয়ের সময়। পরবর্তীতে যেহেতু এটা এই যে সাবস্ক্রিপশনের মধ্যে অন্তর্ভুক্ত আছে 20,000 এর মধ্যে, 20,000 থেকে বাদ দিয়ে দিব, তাহলে কাজ শেষ। এটার টাকা 2,000 ইজ আউটস্ট্যান্ডিং ফর 2016, 2,000 টাকা বকে আছে 2016 সালে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ওই আউটস্ট্যান্ডিং ওই সাবস্ক্রিপশনের সাথে এই বছরের এটা বকেয়া দেখাবো, আর এটা বকেয়া আয় আমরা দিয়ে দিব হচ্ছে কোথায়, ক্লোজিং ব্যালেন্স শিটে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই অঙ্ক ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করতে গেলে আমার লাগবে হচ্ছে কি একটা তোমার ব্যালেন্স শিটে যেহেতু ক্যাপিটাল ফান্ডে লাগে, অথবা আমরা একটা ক্যাপিটাল ফান্ড নির্ণয় করব। নিচে আরো কিছু আছে তথ্য, দেখো বলছে ডি নাম্বারে বলছে ইন দ্য লাস্ট ইয়ার সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স ফর দিস ইয়ার টাকা 1,000। গত বছরেই এই বছরের জন্য চাঁদা পাওয়া গিয়েছিল, মানে 16 সাল না, এটা 15 সালেই চাঁদা পাইছিলাম এই বছরের জন্য। তাহলে আমাদের 15 সালে এই চাঁদাটা অগ্রিম প্রাপ্তি ছিল। আবারও বলি যে 15 সালে এই চাঁদাটা পাওয়া গিয়েছিল 16 সালের জন্য, মানে এই 16 বছরের জন্য, 16 সালের জন্য। তাহলে 15 সালে যখন আমরা পেয়েছিলাম, এটা কিন্তু আমরা ব্যালেন্স শিটের দায় হিসাবে দেখিয়েছিলাম অগ্রিম বা অ্যাডভান্স সাবস্ক্রিপশন হিসাবে। তাহলে এটা 2016 সালের বছরের শুরুতে অ্যাডভান্স সাবস্ক্রিপশন ছিল, অর্থাৎ এটাকে দায় পাশে দেখাতে হবে। এবং এটা যেহেতু 16 সালেরই চাঁদা গত বছর পাওয়া গিয়েছিল, অর্থাৎ এই বছরে আয় হিসাবে এই বছরে চাঁদা প্রাপ্তির সাথে যোগ করে দেব। আবারও বলেছে দেখো
সাবস্ক্রিপশন রিসিভড অলসো ইনক্লুডেড টাকা 3000 রিসিভড ইন অ্যাডভান্স ফর নেক্সট ইয়ার। চাঁদার মধ্যে পরবর্তী বছরের জন্য অগ্রিম প্রাপ্ত চাঁদা আছে, তাহলে এইটা আবার চাঁদা থেকে বাদ দিতে হবে 3000, এবং পরবর্তীতে এটা যেহেতু অগ্রিম প্রাপ্তি 17 সালের জন্য আবার দায় পাশে চলে যাবে। এরপরটাতে দেখো বলেছে স্যালারিজ পেইড ইনক্লুডেড টাকা 5500 ফর 2015। এই স্যালারি পেইড যে আছে এখানে বেতন 20,000 টাকা আছে, এই স্যালারি পেইড এর মধ্যে অন্তর্ভুক্ত আছে হচ্ছে কত সালের বলো তো, 2015 সালের 500 টাকা চাঁদা আছে। তাহলে প্রথমত এটা 2015 সালের শেষে বকেয়া ছিল, মানে 2016 সালের শুরুতে পরিশোধের আগ পর্যন্ত বকেয়া ছিল, তাহলে এটা ওপেনিং লায়াবিলিটিস হিসাবে লিখবো স্যালারি পেয়েবল। এবং এটা যেহেতু 15 সালের চাঁদা 16 সালের চাঁদার মধ্যে অন্তর্ভুক্ত আছে, এই চাঁদার মধ্যে এটাকে অন্তর্ভুক্ত রাখা যাবে না, এটাকে কি করে দিতে হবে, বাদ দিতে হবে, কারণ 15 সালের চাঁদা বকেয়া ছিল সেটা এই বছরে পাইছে, তাহলে এই বছরে চাঁদা নয় তো, এটা তাই বাদ দিতে হবে। এবং এটা বছরের শুরুতে যেহেতু ওপেনিং দায় পেশা ছিল, এটা ওপেনিং দায় হিসাবে দেখাতে হবে। এরপরে বলছে আবার স্যালারি আউটস্ট্যান্ডিং ফর 2016 ইস টাকা 150, বেতন বকেয়া আছে 150 টাকা, তাহলে এটা এই বছরের বকেয়া, এই বছরের বকেয়া এই বছরের ব্যয়ের সাথে যোগ হবে, অর্থাৎ স্যালারির সাথে যোগ হবে এখানে যে স্যালারিটা আছে, এবং এটা পরবর্তীতে এটা এই বছরের দায় হিসাবে বছর শেষে ব্যালেন্স শিটের দায় পাশে চলে যাবে। আবার দেখো বলেছে ইন দা লাস্ট ইয়ার, গত বছরে স্যালারি পেইড ইন অ্যাডভান্স ফর দিস ইয়ার, মানে গত বছর মানে 2015 সালে চাঁদা অগ্রিম পরিশোধ করা হয়েছিল এই বছরের জন্য, মানে 16 সালের জন্য। তাহলে চিন্তা করো 2015 সালে কিন্তু এটা অগ্রিম ব্যয় হিসাবে ছিল, 2015 সালে অগ্রিম ব্যয় হিসাবে এটা ছিল, 2015 সালে এটা কি হিসাবে ছিল, অগ্রিম ব্যয় হিসাবে ছিল। তাহলে এবার আমাদের যেটা করতে হবে, প্রিপেড এক্সপেন্স হিসাবে প্রথমে ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয়ের সময় দিতে হবে, আবার এই টাকাটা এই বছরের স্যালারির সাথে যোগ করে দিতে হবে, কারণ এটা এই বছরের স্যালারি। আবার দেখো বলেছে কি স্যালারি অলসো পেইড টাকা 3000 ইন দা নেক্সট ইন দিস ইয়ার ফর নেক্সট ইয়ার, 3000 টাকার বেতন এই বছরে পাওয়া গেছে পরের বছরের অগ্রিমের জন্য, মানে এটা 17 সালের অগ্রিম। তাহলে যেটা হবে এই স্যালারি অগ্রিমটা স্যালারি থেকে বাদ দিব, এবং এটা যেহেতু 17 সালের অগ্রিম আমাদের প্রিপেড স্যালারি হিসাবে অ্যাসেট পাশে আমরা দেখিয়ে দিব। দেখো এখানে বেশ কিছু এন্ট্রি আছে, অনেক পেঁচানো, আমি ধীরে ধীরে অঙ্কটা করছি আর প্রত্যেকটা লাইন বাই লাইন আবার ধীরে বুঝাই দিচ্ছি, আশা করি তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এখন ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় করতে হবে, তার জন্য তোমরা একটা ছক, এখন আমাদেরকে দেখতে হবে যে ওপেনিং অ্যাসেট কি কি ছিল। দেখো এই অঙ্কের আমরা একদম প্রথম থেকে শুরু করব। এই যে ওপেনিং ব্যালেন্স 7,000 টাকা, এটা আমাদের এখানে আসবে, অর্থাৎ ক্যাশ ব্যালেন্স 7,000, ক্যাশ ব্যালেন্স লিখে আমরা 7,000 দিলাম। এর পরবর্তীতে দেখো আমাদের যেটা আসবে ক্যাশের পর এখানে আমাদের আর কিছু নাই, অ্যাসেট পাশে নাই, এটার দায়ের জন্য যে কিছু থাকবে সেটাও আমাদের এখানে নাই। এর পরবর্তীতে দেখো বলছে এখানে জানুয়ারি তারিখে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 50,000, ফার্নিচার অ্যান্ড ফিক্সার 5,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 50,000, ফার্নিচার 5,000 হচ্ছে কত টাকার, 5,000। এরপরে আমাদেরকে দেখতে হবে আরো কি আছে। আপাতত এইটুকুর মধ্যে 2 নাম্বার সমন্বয়েও নাই, 3 নাম্বার সমন্বয়, এই যে সাবস্ক্রিপশন রিসিভড ইনক্লুড টাকা 5,000 ফর 15, মানে 15 সালের চাঁদা এই চাঁদার মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাহলে ওখান থেকে তো বাদ দিতেই হবে। কিন্তু এখানে বিষয়টা হলো কি এই চাঁদাটা 15 সালের, মানে গত বছরের বকেয়া আয় ছিল, তাহলে এটা অ্যাসেট পাশে আসবে, অর্থাৎ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত টাকা আসছে বলো তো, এটা আমরা দেখলাম 5,000 টাকা। এর পরবর্তীতে এটা তো নয়, 2,000 টাকা 16 সালের, এই যে লাস্ট ইয়ার সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স ফর দিস ইয়ার,
অর্থাৎ ওই গত বছরে এই বছরের চাঁদা অগ্রিম পাওয়া গিয়েছিল, মানে 15 সালে 16 সালের জন্য অগ্রিম পাওয়া গিয়েছিল, অথবা এটা দায় পাশে আসবে অ্যাডভান্স রিসিভড, অ্যাডভান্স সাবস্ক্রিপশন। অ্যাডভান্স সাবস্ক্রিপশন মেবি 1000 দেখলাম। এরপরে এইটা আসবে না, এটা এই বছরে পাওয়া গেছে। স্যালারি পেইড ইনক্লুড টাকা 500 ফর 2015। স্যালারির মধ্যে 15 সালেরটা অন্তর্ভুক্ত আছে, তার মানে 15 সালের শেষে এটা বকেয়া ছিল, এই বছরে পাওয়া গেছে, তাহলে 16 সালের শুরুতে এসে কিন্তু এটা বকেয়াই ছিল, স্যালারি পেয়েবল। এখানে আসবে আমাদের টাকার পরিমাণ হচ্ছে 500 টাকা, পরে ওই স্যালারি থেকে এটা বাদ যাবে। এরপরে দেখো বলেছে কি, এই যে ইন দা লাস্ট ইয়ার স্যালারি পেইড ইন অ্যাডভান্স ফর দিস ইয়ার, মানে গত বছরে বেতন অগ্রিম পরিশোধ করা ছিল 2000 টাকা এই বছরের জন্য, তাহলে এইটা হলো তোমার গত বছরে এই বছরেরটা প্রিপেইড করা ছিল, তাহলে গত বছরে এটা অগ্রিম হিসাবেই ছিল। এখানে লিখবো প্রিপেইড স্যালারি। প্রিপেইড স্যালারি এটা কত? 2000 টাকা। আমার তো মনে হচ্ছে যে এখানে আর আপাতত কিছু নাই, আর কোনো দায় নাই, আমি দেখতে পাচ্ছি না। এটা একটু যোগ করলে কত আসে কাইন্ডলি বলতে হবে, যোগফলটা বলে দাও তোমরা যে কত আসছে এখানে। স্যার 69,000 টাকা। 69,000। এই 69,000 টাকা এখানে পার করে দিলাম। 69,000 থেকে 1500 যদি বাদ দিয়ে দেই তাহলে 67,500 500। টাকা আসে ওপেনিং ক্যাপিটাল ফান্ড। বইতে মনে হয় রেজাল্ট আছে, মিলেছে কি? জি স্যার। ওপেনিং ক্যাপিটাল ফান্ড ব্যালেন্সিং ফিগার লিখতে পারো। এরপর আমাদেরকে যেটা অঙ্কে চেয়েছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টের দেখো তোমাদের এখানে যেটা এখন আমাদেরকে করতে হবে সেটা আমরা ইনকাম স্টেটমেন্টের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টের ছক করে নিয়েছি। ঢাকা চ্যারিটেবল হসপিটাল ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016, পার্টিকুলার্স টাকা। সর্বপ্রথমে যেটা হবে আমার বসবে এখানে হচ্ছে ইনকাম সমূহ বা ইনকাম। লেখার পর এট ফার্স্ট আমরা আগে দিয়ে নিব সাবস্ক্রিপশন, এটা একটা প্রধান আয়। তো আমাদের দেখতে হবে যে এখানে সাবস্ক্রিপশন বাবদ কত টাকা আয় আছে, 20,000 টাকা, সেটা আমরা এখানে একটু লিখি। সাবস্ক্রিপশন 20,000। এখন এই চাঁদা থেকে আমাদেরকে বাদ দিতে হবে গত বছরের চাঁদা, তারপরে নেক্সট ইয়ারের চাঁদা, আর এই বছরের যাবতীয় প্রাপ্তিগুলো যোগ করে দিতে হবে। এই যে সাবস্ক্রিপশন ইনক্লুড টাকা 5,000 ফর 15 সালেরটা বাদ যাবে, তাহলে লিখব লেস লাস্ট ইয়ার সাবস্ক্রিপশন। গত বছরের চাঁদা 5,000 থাকলো আমার এখানে 15,000। এরপরে দেখো ওখানে আবার বলে দিয়েছে টাকা 2,000 ইজ আউটস্ট্যান্ডিং ফর 2016, 2016 সালের জন্য 2,000 টাকা বকেয়া আছে, তাহলে যেটা এই বছরের বকেয়া চাঁদা অ্যাড, এটা বর্তমান বছরের ডিউ আমরা লিখব কারেন্ট ইয়ার্স ডিউ। আহ 2,000 টাকা যোগ করে আসলো 17,000 টাকা। শোনো, এই 5,000 টাকার কাজ শেষ, এই 2,000 টাকা 17 সালের জন্য অগ্রিম দেয়া হয়েছে, বকেয়া আছে, তাহলে এটা আবার আমাদের
বকেয়া আয় হিসাবে সম্পদ পাশে যাবে। এরপরে দেখো তোমার কি আছে এখানে, সাবস্ক্রিপশন সম্পর্কে দেখো আরেক নাম্বারে বলেছে, ডি নাম্বারে, যে ইন দ্য লাস্ট ইয়ার সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স ফর দিস ইয়ার, টাকা 1000, মানে গত বছরে চাঁদা পাওয়া গেছে, সেই চাঁদাটা এই বছরের চাঁদা। তাহলে এই বছরের চাঁদা যে বছরেই পাওয়া যাক না কেন সেটা যোগ করতে হবে। তাহলে আমরা লিখব অ্যাড অ্যাডভান্স রিসিভড ফর দিস ইয়ার, অগ্রিম প্রাপ্তি হয়েছে এই বছরের জন্য। ফর দিস ইয়ার লিখে আমরা এখানে সেই টাকাটা বসিয়ে দিব। কত টাকা? 1000। যোগ করলে আসলো 18,000। এর খান থেকে আরো একটা জিনিস সেটা বাদ দিতে হবে, আর সেটা হচ্ছে যে দেখো সাবস্ক্রিপশন রিসিভড অলসো ইনক্লুডেড টাকা 3000 ইন দ্য অ্যাডভান্স ফর নেক্সট ইয়ার, মানে অগ্রিম পাওয়া গেছে পরবর্তী বছরের জন্য, মানে 17 সালের জন্য অগ্রিম পাওয়া গেছে। তো পরের বছরের অগ্রিম এটা বাদ দিয়ে দিব, লেস অ্যাডভান্স ফর নেক্সট ইয়ার, অ্যাডভান্স ফর নেক্সট ইয়ার, এইটার টাকা হলো কত? 3000। তাহলে এইটা আসলো 21,000 টাকা। আবারও বলি, এই 5,000 চাঁদাটা গত বছরের, তাহলে এই বছরের মধ্যে দেখানো যাবে না, তাই বাদ দিয়ে দিয়েছি আমরা এই 5,000। আর এই 2,000 টাকাটা গত বছরে পাওয়া গেছে, কিন্তু চাঁদাটা গত বছরের না, এই বছরের, তাই এই বছরের চাঁদার সাথে যোগ দিলাম। আর এই 1,000 টাকা চাঁদা যেটা, না সরি, এই 2,000 টাকা কারেন্ট ইয়ার ডিউ, বর্তমান বছরের বকেয়া, তাই যোগ করলাম। আর এই 1,000 টাকা চাঁদা গত বছরে পাওয়া গেছে এই বছরের জন্য, তাহলে এই বছরের সাথে এটা যোগ হবে। আর এই 3,000 টাকা চাঁদা 16 সালে পাওয়া গেছে পরের বছর, মানে 17 সালের জন্য, তাহলে এই 3,000 এখানে কি করলাম আমরা, বিয়োগ করে দিলাম। পরবর্তীতে এটা অগ্রিম প্রাপ্তি হিসাবে দায় পাশে যাবে, এবং এই যে বর্তমান বছরে যেটা ডিউ আছে এইটা তোমার আবার যাবে কোথায়? কারেন্ট অ্যাসেটের মধ্যে। আশা করি চাঁদা নিয়ে আর কোনো নোটস এখানে বা কিছু নাই। স্যার এর পরবর্তী স্যার এখানে যোগ করতে হবে কি? 15,000 হবে স্যার। নিতে হবে। দেখো আমাদের এখানে তাহলে যোগফলটা হবে কত? 15,000 টাকা। এর পরবর্তীতে আমাদের আরো যত আয়গুলি আছে আমরা এখন সেই আয়গুলিকে দিতে থাকবো। এরপর ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টের সম্পর্কে নিচে আর কিছু বলা নাই, তাই আমরা এখানে লিখব ইন্টারেস্ট, সরাসরি দিয়ে দিব। ইন্টারেস্টের টাকার পরিমাণ 5,000। ওরা কি ডোনেশন এখানে দিয়েছে? এন্ট্রান্স ফি, ভর্তি ফি 3,000। ডোনেশন কি ওরা এখানে দিয়েছে? না স্যার, দেয়নি তো। এটা ক্যাপিটালাইজড করেছে ওরা। আচ্ছা, এরপরে দেখো আর কি আছে এখানে, আর কোনো আয় বা আয় আমাদের এখানে নাই, আর কোনো আয় নাই, তাই আমরা এই টোটাল আয়গুলোকে এখানে যোগ করে দিব। যোগ করলে হবে টোটাল ইনকাম। টোটাল ইনকামটা আমাদের কত আসে সেটা একটু এখানে দেখতে হবে। এখন যোগ করে কত হচ্ছে? 23,000। 23,000 টাকা। এটা আউট অফ কলামে পার করে দিলাম। এখান থেকে লেস এক্সপেন্ডিচার, লেস এক্সপেন্ডিচার, আমাদের এক্সপেন্ডিচার পাশে দেখো কোনটা কোনটা আছে, আমরা এখন সেগুলো দিতে থাকবো। স্যালারি আছে 20,000 টাকা, ইনার কলামে বসাই কারণ স্যালারি সম্পর্কে বেশ কিছু কথা বলা আছে। স্যালারি 20,000। এই স্যালারি সম্পর্কে একদম লাস্ট সমন্বয় বলেছে স্যালারি পেইড ইনক্লুডেড টাকা 500 ফর 15, মানে 15 সালের
অন্তর্ভুক্ত আছে, তো আমরা তো 16তে করছি, তাহলে 15-র স্যালারি বাদ দিব, লেস লাস্ট ইয়ার্স, গত বছরেরটা লেস করে দিলাম 500, বাদ দিলে থাকে 19,500 টাকা। এটার আর কোনো কাজ হবে না। আর এই 16 সালের দেখো আউটস্ট্যান্ডিং আছে 150 টাকা, তাহলে 16-র যেটা বকেয়া সেটা যোগ হবে, অ্যাড কারেন্ট ইয়ার্স ডিউ, কারেন্ট ইয়ার্স ডিউ হচ্ছে কত, 150 টাকা, যোগফল 19,650 টাকা। এরপরে স্যালারি পেইড ইন অ্যাডভান্স, অগ্রিম প্রদান করা আছে ফর দিস ইয়ার, এই বছরের জন্য 2000, তার মানে গত বছরে চাঁদা স্যালারিটা এই বছরের জন্য পরিশোধ করছিল, তাহলে এই বছরের স্যালারির সাথে যোগ করব, অ্যাড লাস্ট ইয়ার্স অ্যাডভান্স পেইড, লাস্ট ইয়ার্স স্যালারি, লাস্ট ইয়ার্স পেইড ফর কারেন্ট ইয়ার, গত বছর পরিশোধ করা হয়েছিল এই বছরের জন্য। টাকার পরিমাণ কত, 2000 টাকা, আমরা 2000 যোগ করলাম, এটার কিন্তু আর কোনো কাজ হবে না, 19, 20, 21,600 টাকা। এর পরবর্তীতে আমার দেখো ওখানে আবার বলে দিয়েছে যে অ্যাডভান্স করা আছে পরের বছর, মানে 17-র জন্য 3000, তাহলে এটা এখান থেকে বাদ যাবে, স্যার 21,650 হবে তো? লেস অ্যাডভান্স ফর নেক্সট ইয়ার, অ্যাডভান্স ফর নেক্সট ইয়ার 3000 টাকা আছে, বাদ দিলে থাকবে 18,650, আমরা এটা দিয়ে দিলাম। এইটা পরে ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে যাবে, 150 টাকা যাবে হলো দায় পাশে, আর ওই দুইটার আর কোনো কাজ হবে না। এরপরে দেখো আমাদের কি বলেছে, স্যালারি পার ইনস্ট্রুমেন্ট, যন্ত্রাংশ, যন্ত্রপাতি তো সম্পদ, ডায়েট এক্সপেন্সেস 5000 আসবে এখানে, রেন্ট অ্যান্ড রেটস 200, ডায়েট এক্সপেন্সেস কত টাকা বলেছে বলো তো, ডায়েট এক্সপেন্সেস 5000 টাকা, এরপরে রেন্ট অ্যান্ড রেটস হচ্ছে কত টাকা, 200 টাকা, এটা সমন্বয়ে কিছু বলেনি। এরপরে সার্জারি অ্যান্ড ডিসপেন্সারি 500 টাকা, সার্জারি অ্যান্ড ডিসপেন্সারি কত টাকা, 500 টাকা। এর পরবর্তীতে অফিস এক্সপেন্সেস আছে 130 টাকা, অফিস এক্সপেন্সেস 130 টাকা না 1300 টাকা। উপরে আর কিছুই নাই, সমন্বয় নাম্বার 1-এও কিছু নাই। 2-এ দেখো এই যে ডিপ্রিসিয়েশন ধরতে হবে, বিল্ডিং এর উপরে 5%, ফার্নিচারের উপরে 2%, তো ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং, ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং 50,000, তার হলো কত পার্সেন্ট, 5%, মানে 2,500 টাকা। ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার অ্যান্ড ফিক্সার এইখানে দেখো ফার্নিচার অ্যান্ড ফিক্সারের মূল্য দেয়া আছে 5,000, 5,000-এর 2% কাটতে হবে, কাটলে কত আসবে বলো তো, 200 টাকা। কি 200 টাকা হয় এক বছরে?
200 টাকা না 100? 100 মনে হয়, স্যার 100 100 টাকা। 100 100 টাকা। টাকা। আর আমাদের এখানে দেওয়ার মতো কোনো কিছুই বাদ নাই, এটা নিচে দাগ দাও, যোগ করে ফেলো একজন, যোগ করলে হবে টোটাল এক্সপেন্ডিচার স্যার 28,250। 28,250। আর উপরে দেখো আমাদের ইনকামে দেখা যাচ্ছে 23,000। 23,000, তার মানে এই ব্যয়টা বেশি, তাই না? তাহলে 5,250 টাকা। 250। হ্যাঁ, এটা কি মিললো নাকি? এক্সেস অফ জি স্যার। এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার ওভার হ্যাঁ, ইনকাম। এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, অর্থাৎ আয় অতিরিক্ত ব্যয়। এই পর্যন্ত গেল এটা। এর পরবর্তীতে আমাদের করতে বলেছে একটা, কি করতে বলেছে? ব্যালেন্স শিট মনে হয়। এই যে ব্যালেন্স শিট করতে বলেছে, আমরা ব্যালেন্স শিটের ছক করব এখন। দেখো আমরা ব্যালেন্স শিটের জন্য ছক করে নিয়েছি। ঢাকা চ্যারিটেবল হসপিটাল ব্যালেন্স শিট as at 31st December 2016, asset liabilities and capital fund টাকা টাকা। সর্বপ্রথমে আমরা লিখব হচ্ছে অ্যাসেট। অ্যাসেট লেখার পর আমরা লিখব ক্যাশ ইন হ্যান্ড, তারপরে লিখব আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, তারপরে লিখব প্রিপেইড স্যালারি, জাস্ট এগুলো আগে আমি একটু এমনিতেই লিখে নিলাম, কারণ এগুলো তো আছে আমাদের, তাই তো। তো আমরা দেখব ক্যাশ ইন হ্যান্ডটা পাবো কোথায়? এই যে পেমেন্ট পাশে দেখো 10,000 টাকা আছে, আমরা এখানে লিখে দিলাম 10,000। এবং আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন দেখো বলছে এই যে 2,000 ইজ আউটস্ট্যান্ডিং, 2,000 টাকা আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। এবং প্রিপেইড স্যালারিটা কোথায় বলা আছে দেখো, প্রিপেইড স্যালারি এই যে এখানে বলা আছে স্যালারি পেইড টাকা দেশ, প্রিপেইড স্যালারি বলা আছে এই যে 3,000, এই যে লাস্ট এন্ট্রি 3,000 টাকা বলা আছে, 3,000 টাকা প্রিপেইড স্যালারি আমরা দিলাম। এখন আর কোন কোন অ্যাসেট আছে ধারাবাহিকভাবে দেখব আর কাজ করে যাব। এবার দেখি এখানে এই যে ইনস্ট্রুমেন্ট আছে 3,000 টাকা, তাহলে এই ইনস্ট্রুমেন্টটাকে আমাদের এখানে দিয়ে দিতে হবে। ইনস্ট্রুমেন্ট 3,000, যোগ বিয়োগের কিছু নাই তাই পুরোটা দিয়ে দিলাম। এরপরে এই যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 50,000, এখান থেকে 5% অবচয় বাদ। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 50,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 50,000 লেস ডেপ্রিসিয়েশন বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, টাকা না 2,500 টাকা বাদ দিলে 47,500। তারপরে আছে দেখ ওখানে ফার্নিচার অ্যান্ড ফিক্সার, ফার্নিচার অ্যান্ড ফিক্সার, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার এখানে প্রথমে আছে হলো ফার্নিচার অ্যান্ড ফিক্সচার আছে কত? 5,000 টাকা লেস
ডিপ্রিসিয়েশন কত টাকা বলো তো? এখানে হবে 100 টাকা। 100 টাকা, 100 বাদ টাকা। দিলে 4900 হচ্ছে টাকা। 4900 টাকা। আমাদের আরো দেখতে হবে আর কোনো সম্পদ আছে কিনা। 1 নম্বরে নাই, 2 এ নাই, 3 এও নাই, 4 নাম্বার যেটা সেখানে নাই, 5 নাম্বারটাতেও নাই। তার মানে আমাদের এখন এইগুলো যোগ করতে হবে। আমরা যদি যোগ করি তাহলে পেয়ে যাব টোটাল অ্যাসেটস। টোটাল অ্যাসেটটা একটু যোগ করে দেখো কত আসে। তাহলে আমাদের এখানে টোটাল অ্যাসেট আসলো 70400 টাকা। এবার আমরা লিখব লায়াবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ড। লায়াবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ড। তো আমরা দেখব লায়াবিলিটিস এর মধ্যে কি কি দায় আছে, একদম প্রথম থেকে চেক করি। আমরা দেখতে পাচ্ছি রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টে কোনো দায় নাই, সমন্বয় এ তেও নাই, বি তেও নাই, সি তে তোমার হচ্ছে এই যে অগ্রিম চাঁদা পাওয়া গেছে 16, এই বছরের চাঁদা বকে আছে, এটা তো সম্পদ পাশে দিয়েই দিয়েছি আমরা, এটার মধ্যে আর কোনো কাহিনী নাই। এই যে এখানে আছে দেখো, এই যে সাবস্ক্রিপশন রিসিভড অলসো টাকা ইনক্লুডেড রিসিভড ইন অ্যাডভান্স ফর দ্য নেক্সট ইয়ার, 3000 টাকার যে চাঁদা আছে এটা এখানে আসবে। অ্যাডভান্স সাবস্ক্রিপশন, অ্যাডভান্স সাবস্ক্রিপশন 3000 টাকা। এরপরে আউটস্ট্যান্ডিং স্যালারি আছে 1500 টাকা, এটা এই বছরের শেষে বকেয়া, তার মানে স্যালারিজ পেয়েবল, স্যালারিজ পেয়েবল আমাদের ওই টাকাটা চলে আসবে 150 টাকা। এরপর আর কিছু নাই। এখন দেখো আমাদের এখানে লিখতে হবে ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ড লিখে সর্বপ্রথমে বের করব আমরা ওপেনিং ব্যালেন্স বা ওপেনিং ফান্ড। ওপেনিং ফান্ড আমরা খসড়া করে বের করে নিয়েছি কত, 67,000 নাকি 69,000, কোনটা দেখো তো? 67,500। 67,500 এর সাথে যোগ হবে, যোগ, আচ্ছা লেস যাবে, লেস ওই যে এক্সেস অফ এক্সপেন্ডিচার অফ আর ইনকাম, ডিফিসিয়েন্সি আমি লিখলাম কত টাকা ডিফিসিয়েন্সি বের হয়েছে আমাদের এখানে, সেটা লিখতে হবে 5250। 5250 টাকা আমরা বাদ দিয়ে দিব। বাদ দিলে কত আসছে জানো এখানে? 62,250। 62,250। এখানে এর সাথে যোগ হবে অ্যাড ওই যে ডোনেশন বা অনুদান, ডোনেশনটা যোগ হয়ে যাবে আমাদের অঙ্কে। ডোনেশন রিসিভ যেটা আছে দেখো রিসিভ পাশে 5,000 টাকা, সেটা এখানে যোগ করে দিলাম 5,000, যোগ করলে 67,250। আমার চোখে আর কোনো দায় পড়েনি, 250। ক্যাপিটাল ফান্ড বা কিছুতে যাবে সেটা আসেনি, তাহলে কত হবে 70,400 টাকা মিলে গেছে, তাই তো? 70,400 টাকা, এটার নাম লিখতে পারি টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ড। তো আমার অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল, জাস্ট এই পর্যন্ত আমার দাগ দেওয়া আছে, এটা ক্লোজ করে দিলাম। এই অঙ্ক সম্পর্কে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারো। আশা করি কোনো প্রশ্ন নাই তোমাদের কারোই। প্রশ্ন আছে কারো? জি না।
স্যার